আমি এই মুহূর্তে যে ভিডিওটা এই মুহূর্তে নিলাম এটা হলো ইন্ডিয়া। তো ইন্ডিয়ার চেন্নাই থেকে ভ্যালোর। তো এই ভিডিওটার মানে হচ্ছে আমি একটা শপিং মলের পাশ দিয়ে হাঁটতেছি, অর্থাৎ একটা রাস্তা। তো এইটা মনে হইতেছে ঢাকা কারণ বাজার, অর্থাৎ দুই পাশে মানুষ সন্ধ্যার পরে তাদের যে যার মতো করে পণ্য নিয়ে বসে। তো পণ্য বলতে কারো দোকানে কাপড় থাকে, কাপড় বাইরের সাইডে নিয়ে আসে, কারো দোকানে কসমেটিক থাকে, তারা কসমেটিক নিয়ে বসে। এভাবেই আমাদের বাংলাদেশের মতো এরা প্রতিনিয়ত বিকাল হলে অথবা এর পাশাপাশি তারা এইভাবে বসে। এই যে ফুটপাতে দেখেন বসছে। তো ডিফারেন্ট নাই, আমাদের দেশের মতো যে আলাদা তা না, ভাষা আলাদা। তো অনেকে বলে আপনি এদের ভাষায় কথা বলুন তাহলে সুবিধা হবে। আমি আমার মায়ের ভাষা অর্থাৎ মাতৃভাষা, সেই ভাষায় আমি কথা বলি। তো এখানে অনেক বাঙালি, আপনারা ভিডিওর মাধ্যমে বুঝতে পারবেন যে এখানে বাঙালিদের সংখ্যা আছে অনেক। তো অনেকেই আসছে এখানে চিকিৎসার জন্য, বেশিরভাগ চিকিৎসার জন্য আসে। তো আমি যখন ভিডিওটা নিচ্ছিলাম সবাই আমার দিকে তাকিয়েই দেখেন ছাতির নিচে করে এখানে 3 পিস বিক্রি হয়। তামিলনাড়ু মেয়েরা এরা কেনাকাটা করে এভাবে। তো এটা দিয়ে একটা রাস্তা, এখান থেকে অনেকটা দূর আরেকটা শপিং মল। তো শপিং মলগুলো অনেক বড় বড়, পাশাপাশি মানুষ আর মানুষ। এটা দেখলেই বোঝা যায় পাশে শরবত বিক্রি বা ফুচকা, এই কসমেটিক বিক্রি। আপনারা দেখুন এই যে সিটি গোল্ড, সিটি গোল্ড খেলনা। আরেকটা দেখাচ্ছি আপনাদের, এই যে সিটি গোল্ড এইভাবে পাশে নিয়ে বসে আছে। তো এই ভ্যান গাড়িতে এইভাবে দেখেন, আমি যে কথাগুলো বলছি এইভাবে ভ্যান গাড়িতে ঢাকা কারণ বাজার, চক বাজার যেভাবে ফুটপাতে গুলিস্তান, সেভাবে এদেশেও পালিত হয়। তো অরিজিনাল গোল্ডের দোকান হচ্ছে এটা। তো এটা হচ্ছে অরিজিনাল গোল্ডের দোকান। তো এখানে আপনার ক্যামেরা নিয়ে যেতে দেবে না, সিকিউরিটি করা, সিকিউরিটি সেজন্য। তো আরেকটা বিষয় আপনারা খেয়াল করবেন, ভিডিওটা দেখার পরে আপনারা যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই শেয়ার করে দিবেন, এবং যারা ইউটিউবে দেখবেন অবশ্যই ইউটিউবে থেকে ফেসবুকে শেয়ার করে দেবেন। এটা ছোট ছোট দোকান। তো দেশ থেকে বিদেশে এসে ভিডিও করি আপনাদের ভালোবাসার জন্য। তো আপনারা ভালোবাসা দিবেন, সেই জন্যই আসি। মেয়েরা দেখেন শরবত খাচ্ছে। একটা কার ঢুকলো এখানে। তো বিভিন্ন কোয়ালিটির মানুষের চাহিদা অনুযায়ী এখানে কেনাকাটা বেচা এইভাবে হয়। তো অনেক অনেক জ্যাম। কারণ সন্ধ্যার পর আমি যখন ভিডিওটা নিচ্ছিলাম তখন সন্ধ্যার পরে মানুষ ছাড়া কিছু দেখা নাই। স্কুটি, মোটরসাইকেল এটা থাকবেই, কারণ এদেশের প্রধান চলার হাতিয়ার হচ্ছে আমাদের দেশের মতো, সেটা হলো মোটরসাইকেল, স্কুটি। তো কাপড়ের দোকান, পাশাপাশি বিভিন্ন কসমেটিক্স। তো ইন্ডিয়াতে অনেকে আসেন, কেউ ভিডিও করেন না বা করেন, কিন্তু আমার একটু ভিডিও করতে একটু অন্যরকম মনে হইলো, তাই আমি ভিডিও করলাম। খেলনা বিক্রি। তো আমাদের দেশের মতো এরকম এই দেখেন এখানে হরেক মাল, কম দামি মালগুলো এখানে নিয়ে নিয়ে বসে আছে। পাশাপাশি এটা হলো ট্রাভেলস, ট্যুর ট্রাভেলস, অর্থাৎ টিকিট কাটে বিমানের আর আপনার ট্রেনের। আমি আপনাদের আরেকটা জিনিস দেখাচ্ছি, সেটা হলো আন্টির দোকান। এটা হাতের আন্টি, দেখেন সিটি গোল্ডের পাহাড়ি রঙের আন্টি। তো এটা এভাবে নিচ্ছে এখানকার লোকজনেরা। তো আমরা সেভাবে
গুরুত্ব দেই না, কারণ এদের আমাদের মানে এটার প্রতি আমাদের কোনো চাহিদা নেই। এইটা একটা মন্দির হিন্দুদের। এইটা চুরির দোকান, বাহারি রঙের রেশমি চুরি, চাইলে অনেকেই নিতে পারছে এখান থেকে। আরেকটা জিনিস দেখাচ্ছি আপনাদের, খাবারের দোকান। আপনারা নিরিবিলি দেখতে থাকুন, এখানে বেশি কথা বলা যাবে না মনে হয়। এটা একটা রেস্টুরেন্টে নুডলস সেদ্ধ করে রাখা আছে। এদের রেসিপি অর্থাৎ বাসমতি চাউলের বিরিয়ানি ওইভাবে বিক্রি করা হয়। সামনে পরোটা, তারপর রুটি, বিভিন্ন আইটেমের সুতা বিক্রি, সুতা না সরি এটা ওড়না। সরি, ভাত আছে, ভাত। আমি জিজ্ঞেস করলাম ভাত আছে কি না, আমরা তো ভাতকে পছন্দ করি বাঙালিরা, তো ভাত নেই সেইটা বললো। তো আপনাদের আরও কিছু দেখাচ্ছি, এখানে মশলার দাম, মশলার কিছু দোকান আছে, বিভিন্ন কোয়ালিটির মশলা একটু দেখবেন। এরপর খেজুর, বাহারি রঙের বাদাম, জিরা। জিরা কত কিলো? 280, 280 টাকা। তো বিভিন্ন কোয়ালিটির এই মশলাগুলোর আমি অনেক নামও জানি না, আপনারা মশলাগুলো দেখতে পাচ্ছেন ভিডিওর মাধ্যমে। তো এগুলো অনুষ্ঠান চলাকালীন সময়ে বা বড় কোনো অনুষ্ঠানের সময় এগুলা ব্যবহৃত হয়। বিভিন্ন কোয়ালিটির মশলা দেখুন আপনারা এখানে, এটা ওনাদের সামনে থাকে। এরপরে যখন বড় অর্ডার আসে তখন তারা ভিতর থেকে নিয়ে আসে। এটা ছোট একটা দোকান, সব আমাদের বাজারের মতনই, অর্থাৎ বন্দরের ভিতরে। তো খেজুর কত কিলো দাদা? তো উনি আমার ভাষা হয়তো বা বুঝছে না, সেজন্য আন্তরিকভাবে দুঃখিত। উনি যাই বলুক, আমি মায়ের ভাষায় কথা বলবো। উনি বুঝলে বুঝলুক, না বুঝলে না বুঝলুক, সেটা আমার কোনো দেখার ব্যাপার না, বা আমার কোনো আপত্তিও নেই। তো আমি রাস্তার ওপরে যাচ্ছি, ওপর সাইডে, দেখি কি করা যায় বা আরও কি নেওয়া যায়। আপনারা অনেক সময় আমার সাথে আছেন, ধৈর্য ধরে থাকেন, এখানে আরও কিছু ভালো পাওয়া যায় কি না দেখি। এটা একটা ফলের দোকান, এখানে খুচরা বিক্রি হয়। তো আমার অন্যান্য ভিডিওতে দেওয়া আছে ফলের দোকানগুলো বা ফল সম্পর্কে মোটামুটি একটা ধারণা দেওয়া আছে। তো এরপরে এটা হলো একটা মুদির দোকান শপ। তো এখানে যাই বিক্রি হয় নগদ বা কার্ডের মাধ্যমে, এগুলা তারা সঠিক মূল্যে, এখানে সিন্ডিকেট করার মতো কোনো কিছুই নাই, সিন্ডিকেটের এরা করার সুযোগ নাই। তো আরেকটা মশলার দোকান আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা একটা গোল্ডের দোকান। তো এটা সিটি গোল্ড এর দোকান, পাশাপাশি এখানে অরিজিনাল স্বর্ণ বিক্রি করা হয়। এটা চিপস, এটা একটা চিপস। তো চিপসের এটা তেলে ভেজে তারপরে খেতে হয়, এই সেই জিরা। তো খোলা থাকে চিপস। তো বাহারি রঙের খাজা, বাচ্চাদের বা বড়রা সবাই খেতে পারে এখানে খাজা। তো অনেক ধরনের নাড়ু আছে, নাড়ু, পাশাপাশি তিলের নাড়ু। মশলা দেখেন, বাহারি রঙের মশলা। আমার এই ভিডিওটা মন দিয়ে দেখুন। খেজুর, পেস্তা বাদাম, তো এটাকে বলে নাকফুল বলি আমরা বাংলাদেশিরা, কিন্তু এটা এলাচ। বিভিন্ন কোয়ালিটির মশলা দোকানদারি করছে আমার চাচি, উনি হচ্ছে চাচি, তামিল চাচি। তো উনি আমার ভাষা বুঝবে না, জিজ্ঞেসে কোনো লাভ নাই। তো বন্ধুরা, পাশাপাশি এখানে পান বিক্রি করে। তো পান, যারা এখানে পান বেশি খায় না, তারপরেও পানের একটা আছে। তো বড়ই প্যাকেট করে শুকাইয়া ওইভাবে বিক্রি করে। অনেক বাহারি রঙের মশলা, আপনারা খেয়াল করে আমার ভিডিওটা দেখবেন। একেবারে অর্গানিকভাবে জিরা এইভাবে খোলা বাজারে তারা বিক্রি করে। বিভিন্ন কোয়ালিটির জিরা আছে,
তো এখানের মশলাগুলোর ভিতরে পানের মশলা, এগুলো পেস্ট, গলা পরিষ্কার করে পানের মশলা হয়ে থাকে। তারপরে ব্লগ ভিডিও নো ব্লগ ভিডিও। তো এখানে আরও আইটেমের সিগারেট, পান হয়। মুদি শপ, এটা হলো মুদি শপ। ফুচকার দোকান, বাংলাদেশের মেয়েদের আকর্ষণীয়, ইন্ডিয়ার মেয়েদেরও ফুচকা খুব ফেভারেট খাবার। আমরা আরও সামনে যাচ্ছি, দুই পাশে দেখুন, এটা হলো বড় দোকান, আরও একেবারে সিলভারের দোকান। এটা হলো স্টিলের বিভিন্ন বাহারি রঙের। এটা হিন্দুদের শাঁখা, বালা এগুলোর দোকান। এটা সিটি গোল্ডের দোকান, সিটি গোল্ড। তো সিটি গোল্ড মেয়েরা এখানে কেনাকাটা করতে আসে। দেখেন সিটি গোল্ডের চুড়ির অভাব নেই, বাহারি রঙের চুড়ি। এরপরে আমি অনেক ভিডিওতেই বলছি এখানে মিষ্টির দোকান। মিষ্টির দোকানে দুধ সামনে এইভাবে দুধ চার জন্য এইভাবে নিয়েও তারা বিক্রি করে। এটা হলো সুইট অর্থাৎ মিষ্টির দোকান। দেখেন ঝগড়া বাজাইছে, পাশাপাশি ঝগড়া চলতে আছে ওনার সাথে তামিল মেয়ে। এটার সাথে টাকা নিয়ে কষাকষি, আমি ভাষা বুঝি না, আপনারা বুঝে নেন। তো এটা একটা সিটি গোল্ডের দোকান। এখানে আসলে ক্যামেরা বেশি ভালো আসে না, কারণ সেন্সার লাগানো। এরপর ফলের দোকান, দুই পাশে এটা হলো করসল ফল, ম্যাঙ্গো, নাশপাতি, বিভিন্ন কোয়ালিটি কলা আছে, পাশাপাশি পেঁপে, আপেল। এখানে সব ধরনের ফল একটু সস্তা মূল্যে বিক্রি করা হয়, সস্তায়। এটা মোট কথা এখানে সস্তা খাবার, ফলের জগতে একটু সস্তা। আর সবজি, এটা হলো সবজি, খোলা বাজারে এইভাবে বিক্রি হয়। এইটা একটা হোটেল রেস্টুরেন্ট। তো এখানে একটু ভিআইপি ভাবে খাবার দাবার পরিচালনা বা থাকে। আর ওইটা হলো স্টেশনারি দোকান। এটা হচ্ছে মুদি শপ, তো একটু ডিজিটাল আকারে তারা সেল করে থাকে। এটাও মুদি শপ। মুদি শপের পাশাপাশি আমরা এখন, এটা জুতার দোকান, আপনারা দেখি বুঝতে পারছেন। এটা একটা দোকান, অর্থাৎ ট্রেনের টিকিট কাটে, এই সেই ফল। কত কিলো? 200 হ্যাঁ, 200 200 টাকা কিলো। আর ম্যাঙ্গো 150 150। আপনারা, আমি এখানকার ভাষা বুঝি না। এটা হলো স্টিলের সাংসারিক জীবনে যা কিছু লাগে, স্টিলের এবং সিলভার সমস্ত কিছুর দোকান এখানে, অর্থাৎ কুকারিসের দোকান। এই কুকারিসের দোকানে সব কিছু মোটামুটি পাওয়া যায় আর কি ইন্ডিয়ার ভিতরে। এগুলো শাড়ির দোকান, এটা ঘড়ির দোকান নিয়ে বসছে সন্ধ্যার সময়, সবাই এভাবেই বসে। এই যে আর একটা মশলার দোকান পেয়ে গেলাম। এখানে ফুটপাতের মশলা এভাবে থাকে। আপনাদের আর একটা আকর্ষণীয় জিনিস দেখাচ্ছি আমি বন্ধুরা। দেখেন আমাদের হাট বাজারের মতো এখানেও হাট বাজার, মানে একেবারে খোলা বাজারে দেখেন সবজি বিক্রি করে মেয়েরা। দেখতে থাকেন সবজি বিক্রি। মেয়েরা এভাবে সবজি বিক্রি করে, চাচা সবজি বিক্রি করে থাকে। এখানে বাঙালিরা, ওই দেখেন কথা, বটবটি, পেঁয়াজ, ধনেপাতা, বোঝা বড় কষ্ট কথা। তারপরও অনেক দিন থাকলে এখানে বোঝা যায় ভাষাগুলা কি বলে তারা। তো আমরা দেশের বাইরে মোটামুটি যারা এই ধরনের ভিডিও করে থাকি, তারা অবশ্যই জিনিসগুলা পেয়ে থাকি। রসুন মাপতেছে, পাশাপাশি লাউ আছে, আলু। এখানকার আলু ইন্ডিয়ান আলু দেখেন, তামিলদের
চেন্নাই। এটা হলো কোয়েল। দেখেন এই কোয়েল আমি একসময় পালতাম, এই কোয়েল এখন আমার সামনে বাজলো। একেবারে কোয়েল, ইন্ডিয়াতে কোয়েল বিক্রি হয় মুরগির দোকানে। কোয়েলের ডিম, এই হচ্ছে কোয়েলের ডিম, আর এই হচ্ছে মুরগি। মাংস বিক্রি হয়, গোস্ত। আপনি যেখান থেকে নেবেন সেখান থেকে আপনাকে দেওয়া হবে মুরগির মাংস। তো মুরগির মাংস পিস পিস করে একেবারে সাইজ অনুযায়ী দেওয়া হয়। এটা আপনাকে মানে পুরো মুরগিটা ওইভাবে দেওয়া হয় না, কারণ আপনার সাইজ অনুযায়ী দেওয়া হয়। এটা ইন্ডিয়ার একেবারে রুলস অনুযায়ী। তো মানুষ যাতে প্রতারিত না হয় সেইভাবে আপনি 2 পিস নেবেন, আপনাকে 2 পিস দেবে। দেখেন একেবারে সাইজ করা, পিস পিস করে কাটা। তো মুরগির যে অংশ নেবেন সেই অংশই আপনাকে দিবে। তো এটা একটা ফলের দোকান, মেয়েরা বসছে, দেখতে থাকেন। এই আমগুলা খুবই সুন্দর। দই সম্ভবত মাঝি এরকম হবে, তারা ফলের দোকান নিয়ে বসছে। পানের দোকান, পানের দোকান কাকাজি। বাংলাদেশ কাকা, পান পিস কত? 3টা 10। 30 টাকায় 10টা পাবো। তাই আরেকটা দোকান, এই ওনারা বাংলাদেশি। আসসালামু আলাইকুম। বাংলাদেশি? কোন জেলা? ময়মনসিংহ। আমি বরিশাল। চিকিৎসার জন্য আসছেন? এখানেই আছেন? ও, আসসালামু আলাইকুম। আমি আছি সিএনসির পাশে। তো এখানকার বাংলাদেশিদের সাথে দেখা হয়ে গেল ভিডিও করতে করতে। বন্ধুরা, এটা তরমুজ। তরমুজ দেখেন, এটা হলো একটা সম্ভবত ড্রিঙ্কিং অর্থাৎ জুসের দোকান। এর পাশাপাশি এটা চালের দোকান। এটা 80 টাকা মিনিকেট, এটা 60 টাকা, এটা 50 টাকা, 70 টাকা। ডিম। তো শপের মালিক এই হচ্ছে। তো আমাদের ঢাকার মতো নেই একেবারে। এটা হোটেল, এটা বড় একটা হোটেল। তো টাকা হলে এদেশে সমস্ত কিছু সহজ আপনার কাছে, আর টাকা না হলে আপনার কাছে কোনো কিছুই সহজ হবে না। এটা হিন্দুদের ধর্মীয় উৎসব। এটা হলো শঙ্খ। এইটা শঙ্খ, বিভিন্ন কোয়ালিটির শঙ্খ। দেখেন কাকায় দিতে আছে। তো শঙ্খগুলো আপনারা দেখতে থাকুন। আর শার্ট বিক্রি করে 150। দুইটা জামা 150। ও, হিন্দুদের শাখা। তারপরে এটা শঙ্খ, বিভিন্ন কোয়ালিটির শঙ্খ। আপনারা মন দিয়ে দেখতে থাকুন। আমার ভিডিও টাইমটা বড় হচ্ছে, তারপরও আপনাদের দেখানোর স্বার্থে আমি সমস্ত কিছু কাট করে দিতে পারতাম, কিন্তু সেটা অনেক কিছু মিস হয়ে যাবে। তো সেই কারণে আমি পুরাটাই দিলাম। আপনারা এখান থেকে ভালো যার যার লাগবে অবশ্যই ভালোটুকু দেখবেন টেনে টেনে। তো এখানে আরেকটা মুদি শপ, সুইটের দোকান, মিষ্টির। তো একই সিস্টেমের, এখানে ডিফারেন্ট নাই কিছু, কোনো ডিফারেন্ট নাই। এটা মোবাইলের দোকান, মোবাইল অ্যাক্সেসরিজ, মোবাইল। তো স্যামসাং, রেডমি সব এখানে আছে। তো নিক ব্যান্ড কসমেটিক্সের দোকান। আমি এই সাইডটা ভিডিও করলাম, এখন আপনাদের অপর সাইড আরেকটা নিয়ে যাওয়ার চেষ্টা করতেছি, কিন্তু এখানে মোটরসাইকেল বা বাইকের জন্য মানে হাঁটা চলার ডিফিকাল্ট একেবারে। মনে হয় গায়ের সাথে এসে পড়ে, কিন্তু সমস্যা নেই, অ্যাক্সিডেন্ট হবে না, আল্লাহ ভরসা। দেখেন বাংলাদেশি মানে সিস্টেম অনুযায়ী এখানে বেশিরভাগই আপনার সিটি গোল্ডের দোকান নিয়ে বসে, একটু কম পয়সায় এখানে ভাজাভাজি বিক্রি করে। তো আমি একটু লোকাল সাইডে আসছি, অর্থাৎ দোকান কম এখানে। আমার ভিডিওটা আপনারা যারা মন দিয়ে দেখছেন
অবশ্যই ভালো মন্দ যাচাই বাছাই অবশ্যই করবেন, কারণ আমার পেজের সাথে বা আমার ইউটিউব চ্যানেলের সাথে যারা আছেন, এটা একটা হোটেল। হোটেল আমি আর একটা ভিডিওতে দিছিলাম কীভাবে রুটি এখানে ভাজা হয়, তো সেইগুলো আপনারা মন দিয়ে দেখছেন একেবারে। তো বন্ধুরা, এটা আর একটা শপ, এটা একটা ট্রাভেল। এখানে আপনি মানে মোড়ে মোড়ে ট্রাভেলের দোকান বা টিকিট কাটার দোকান, আমরা কাউন্টার বলি, এখানে অভাব নাই। এটা হোটেল, হোটেলের তারা সব কিছু করতেছে গুছগাছ। এটা আর একটা শপ। তো বিভিন্ন সিস্টেম ধাবিত। আমি কোন গলিতে এসে পৌঁছাইলাম আমি নিজেও জানি না, কারণ আমার জীবনে কখনো আসি নাই এখানে। বেশিরভাগ আসা হয়েছে একটা মোবাইলের দোকান, অনলাইন প্লাস সব কিছু। এই একটা সেলুন, ফলের দোকান। এদিকটায় বন্ধুরা বেশি ভালো একটা মেডিসিনের দোকান ভালো নেই, এটা ভিতরের দোকানগুলা। তো আমি এই মুহূর্তে আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি, কারণ অনেক ভিডিও হলো, অনেক কথা হলো, ওইটা দেখে নিন সেলুন। তো সামনের ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আমার যদি এই ব্লগ ভিডিওতে কোনো রকমের কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো নিজ গুণে ক্ষমা করে দিবেন, কারণ আমি ভিডিও সম্পূর্ণটা এডিটিং ছাড়া পোস্ট করলাম। যদি খারাপ লাগে কমেন্ট বক্সে বলবেন, কারণ এটা আমাদের দেশের ভিডিও না, দেশের বাইরের, অর্থাৎ ইন্ডিয়া, আমাদের বন্ধু রাষ্ট্র, সেখানকার ভিডিও এটা। তো ভুল ত্রুটি মানুষ করতে পারে, কিন্তু সেই ভুল ত্রুটি মার্জনা করে আমার ইউটিউব চ্যানেল আর আমার পেজের সাথে যদি আপনারা থাকেন আমি অনেক খুশি হব, কারণ পর্যায়ক্রমে হয়তোবা আমার এই চ্যানেলটি ধীরে ধীরে আল্লাহ চাইলে অনেক বড় হতে পারে। তখন আপনারা আমার কাছ থেকে আরও মজা পাবেন, কারণ আমি নতুন, আমাকে সাপোর্ট করুন। আর সাপোর্ট না করলে দেখা যাবে আমি উৎসাহ পাবো না, আর উৎসাহ না পেলে আপনাদের ভালো মন্দ কোনো কিছু দেখাইতে পারবো না। আরেকটা আকর্ষণীয় জিনিস আমি দেখাচ্ছি, আমাদের বাংলাদেশি সিগারেট এখানে পাওয়া যায়। সেটা হলো দেখেন বাহারি রঙের সিগারেট, ব্যানসন সিগারেট, আমরা বাংলাদেশি সিগারেট। ওকে ওকে, পানের দোকান। তো উনি ওনার ভাষায় বললো যে এগুলো ভিডিও করা দরকার নাই। তারপর আমি দেখালাম আমাদের বাংলাদেশি সিগারেট যেহেতু আছে, সেই সুবাদে আমি একটু সাহস পেলাম। তো আমি এখন যে রাস্তা দিয়ে আসছি সেই রাস্তায় থেকে এখন বের হব, চাচ্ছি বড় কোনো শপিং মল। আরেকটা জিনিস আপনাদের দেখাচ্ছি, সেটা হলো ঘি। অর্গানিকভাবে তারা ঘি কিভাবে খোলা বাজারে বিক্রি করে। এটা হলো ঘি, মাখন, পনির। দেখেন এটা ঘি একেবারে স্পেশালভাবে স্পেশাল। তো মোবাইল শপের দোকান আবারও দেখালাম, কসমেটিকের দোকান। এখানকার কুকুরগুলা দেখেন, আপনার কান একেবারে হরিঙ্গের মতো খাড়া খাড়া থাকে, আর মনে হয় প্যাডে কিছু নাই, এই অবস্থা। তো প্রিয় বন্ধুরা, আমি এই মুহূর্তে আপনাদের আরেকটা জিনিস দেখাতে চাই, সেটা হলো চায়ের দোকান। তো আমি যখনই আসি চায়ের দোকানগুলো আপনাদের দেখাই, কারণ আমার সব থেকে ইন্ডিয়ার ভিতরে আমার কাছে ভালো লাগে চায়ের যে দোকানগুলো, তারা কিভাবে চা বিক্রি করে সেগুলা। তো এখন আমি যে রোড দিয়ে আসছি সেই রোডের একেবারে মাথা প্রান্তে, এটা হচ্ছে তাদের ঠাকুর বলি যাই বলি ওইটা। আমি সিএমসি রাস্তার মাথায় আসছি, এটা কারেন্টের খাম্বা। তো উনি কাকা দাদু যাই বলি, উনি ঝালমুড়ি বিক্রি করে। তো ঝালমুড়ি বিক্রি করতেছে আর আরেকটা লোক খাচ্ছে, পাশাপাশি
কি বন্ধুরা, আমি গুছিয়ে কথা বলতে পারি না, কিন্তু এটা আমাদের বরিশালের ভাষা তো সেজন্য। তো আমার ব্লগ ভিডিওর মাধ্যমে কেউ যদি কোনো কষ্ট পেয়ে থাকেন নিজ গুণে ক্ষমা করে দেবেন। বারবার বলি আমি একই কথা, আপনাদের ভালোবাসার খাতিরে, কারণ আপনাদেরকে আমি হারাতে চাই না, কারণ আপনারা হারিয়ে গেলে আমার ভিডিও কারা দেখবে সেজন্য। তো ভিডিও করতে গেলে এই দেখেন আরেকজন ঘুমাই রয়েছে। তো ভিডিও করতে গেলে অনেক রকম কথা শোনা লাগে। তরমুজের শরবত, বন্ধুরা দেখেন তরমুজের শরবত। তো পেঁপে, এখানে প্রচুর পরিমাণ পেঁপে, মানে এটার কোনো শেষ নাই এই অবস্থা। আমার এই ভিডিওটা অনেক বড় হচ্ছে, কিন্তু তারপরও আমি আপনাদের দেখানোর স্বার্থে অনেকটা, এটা সিএমসি রাস্তার প্রাঙ্গণ, অর্থাৎ পাশ দিয়ে আমি যাচ্ছি। তো সেখান থেকে এই কি পরিমাণ দোকান সব। এটা হলো সিটি গোল্ডের দোকান, এটা সিটি গোল্ড। বন্ধুরা দেখেন আপনারা সিটি গোল্ড, বাংলাদেশি মেয়েরা এখানে সিটি গোল্ড। তো হাই আপু, সিটি গোল্ডের দোকান। পারমিশন সব ভিডিও ওকে, থ্যাংক ইউ। আমি পারমিশন নিলাম তাদের এখানে ঢোকার জন্য। আমাদের দুপাশে অনেক শপ। দেখেন আমাকে এখানে আমন্ত্রণ করে ঢোকানো হলো। এটা সিটি গোল্ডের দোকান। সিটি গোল্ড মানে কি নাই মেয়েদের সাজানোর জন্য, এইটা সব আছে। আমার এই ভিডিওটা আপনারা যারা দেখতে পাচ্ছেন অবশ্যই তারা মন দিয়ে দেখবেন, মেয়েরা খুশি হবে। আমাদের দেশে যারা কসমেটিক বিক্রি করে তারা এখান থেকে নিয়ে তারপরে তারা বিক্রি করে। অর্থাৎ ইন্ডিয়া হচ্ছে মাদার অফ কান্ট্রি, অর্থাৎ বিজনেসের জন্য। অর্থাৎ এখানে নাই এমন কোনো জিনিস নাই। আমি সময় পাই না বিধায় আপনাদের দেখাতে পারি না। আর আমি ভিডিও পোস্ট করলে আপনারা হাসাহাসি রং তামাশা এগুলো মনে করেন। আমি দুঃখের সাথে জানাচ্ছি যে আপনারা আমার মতো বা আমার জায়গায় আপনারা যদি আসতেন তাহলে আপনারা বুঝতে পারতেন যে আমি কতটা কষ্ট করে ভিডিও বানাই মানুষের হাসি রহস্যম এগুলো নিয়ে। তো সিটি গোল্ডের দোকান, নেকলেস সিটি গোল্ড। তো এটা অনেক বড় একটা শপ, মানে বোঝানো যায় না যে কতটা বড়। তো আমি ভিডিও নিতেছি, ওরা কেনাকাটা করতেছে। শপ এতটা বড় শপ, সিএমসি হসপিটালের সামনে। আপনারা দেখে বুঝতে পারছেন যে কতটা বড় শপ। তো থ্যাংক ইউ বাংলাদেশ, থ্যাংক ইউ। তো আমি এই সিএমসি হসপিটাল দেখেন, এটা একটা বড় একটা কাপড়ের দোকান। এটার ভিতরে ঢুকি তো এখানে সমস্ত ধরনের কাপড় চোপড় বিক্রি হয়। শপিং মল ফরেইউর মতো, নাই এমন কোনো জিনিস নাই। না বললে আপনারা না আসলে দেখবেন না, কিন্তু ইন্ডিয়ার থেকে আমাদের বাংলাদেশের কাপড় চোপড়ের মান অনেকটা ডিফারেন্ট, অনেক ভালো। আমাদের দেশে যে ফরেইউতে যে জামা কাপড় থাকে বা আছে সেটা অনেক মানে ভালো মানের। তো এখানকার জামা কাপড় আমার কাছে ভালো মনে হয় না বা আমার ভালো লাগেও না, সেজন্য আমি বের হয়ে গেলাম। আর এরা ওই ধরনের গার্মেন্টস শিল্প বলতে আমাদের বাংলাদেশে বেস্ট। ওই আর একজন ঘুমাই রয়েছে দেখেন, ক্লান্ত। তো ফুটপাতের বিজনেস দেখেন। সিএমসির পাশে এটা হলো সিএমসি বড় হসপিটাল, সিএমসি। এখানে ভ্যালোর সিএমসি। এখানে না আসলে কেউ বুঝবেন না যে এটার অংশ বিশেষ বা এখানে কি ধরনের মানুষ বাংলাদেশি এখানে পর্যটন, অর্থাৎ এরা কি পরিমাণ চিকিৎসার জন্য বাংলাদেশে আসে। ফলের দোকান, তো ফলের দোকানের পাশাপাশি এখানে আমি অনেক সময় ধরে আপনাদের সাথে কথা বলছি বন্ধুরা। আপনারা কথা হয়তো বা আমার কথাগুলো আপনাদের কাছে এখন বিরক্ত মনে হইতে আছে। আমি কোনো মিউজিক ব্যবহার করি নাই। আর দ্বিতীয়ত আমি মিউজিক ব্যবহার করে কি করব, কারণ আমি তো এডিটিং করি না। কারণ এটা বাংলাদেশি লোক, এডিটিং আমার ভালো লাগে না। এটা মেডিসিন প্লাস হলো, আদারওয়াইজ
মুদি শপ, মানে এক জায়গায়। এটা মেডিসিনের দোকান। এই একজন বিদেশি পর্যটক, নেপালি, দেখেন। তো মেডিসিনের দোকান, पंजाबी ढाबा में आइए। সিকিউরিটি। তো এটা সব সিএমসির পাশে, এগুলো সব সিএমসি। সিএমসি হসপিটাল, সিএমসির রাস্তার দুই পাশ। এখানে ডালিম দেখেন শুকাই রয়েছে, আর আমাদের দেশে ডালিম একেবারে শুকাই রয়েছে, মানে খায় না, এরকম একটা অবস্থা। তো ডাব যে না হইলে আমরা খাই না কোনোদিনও, এই না হইল মানে দুর্মা না হইল, নারকেল হয়ে গেছে এই নারকেল, কিন্তু কচি ডাব এখানে পাওয়া যায় না, বুঝছেন। এই এলো ইন্ডিয়া। তো ভালো মানে নারকেল এখানে পাওয়াই যায় না, সম্পূর্ণ নারকেল হয়েছে এগুলো পাওয়া যায়, কিন্তু নারকেল ভালো মানের নাই এখানে। আপনি যতই খোঁজাখুঁজি করেন, আমাদের দেশে যে নারকেল, তো নারকেল এখানে দাদি ফুলের মালা, ফুল বিক্রি করে, ফুল। তো ফুলের মালা গাঁথতে আছে, বসে বসে কোনো কাজ নাই, ফুলের মালা গাঁথে। তো এখানে ইন্ডিয়ায় কেউ বসে থাকে না, সবাই কাজ করে। আর সবার মাথায় দেখবেন বুড়া নাই, জুয়ান নাই, সবার মাথায় মানে চুলের বেনি থাকে। বেনি বলতে ফুল থাকে। ভুট্টা সিদ্ধ করে, ভুট্টা বিক্রি করে, এইভাবে। এই মাথায় চুল নাই। আনারস, সিএমসি হসপিটালের একেবারে 3 নাম্বার গেট আমি আছি। তো বন্ধুরা, খেজুর গাছ, এটা বিদেশি খেজুর গাছ, এটা আমাদের দেশি না। তো আরেকটা জিনিস আপনাদের, এটা হচ্ছে এটিএম বুথ। এখান থেকে টাকা উত্তোলন করে সবাই কার্ডের মাধ্যমে, ডুয়েল কারেন্সি কার্ড, যে কার্ডেই বলি। পথে এটা ভাজা পোড়া দোকান। তো দুই পাশে এই সিএমসির গেট। এটা খ্রিস্টান সংস্থা। সিএমসি মেইন অর্থাৎ যে হসপিটাল, এটা সিএমসির খ্রিস্টান সংস্থার। তো এই খ্রিস্টান সংস্থার সিএমসি হসপিটাল, এই হসপিটালটা যারা চিকিৎসা নিতে আসে এখানে ধীর গতিতে, অর্থাৎ আস্তে আস্তে চিকিৎসা হয়, কিন্তু চিকিৎসার মান এত ভালো আপনি কখনো বুঝতে পারবেন না, যে আপনি মনে হইতে আছে আপনি সিঙ্গাপুর চিকিৎসা নিতে আছেন। মানে স্টেপ বাই স্টেপ চিকিৎসা করে এরা, কখনো প্রতারিত করে না। বাট আমার আইডিয়া থেকে আমি যেটা জানলাম সেইটা। তো আমার ভিডিওর টাইম অনেক হয়ে যাচ্ছে, আমি ভিডিওটা কাটবো না, আপনারা ভিডিওটা মন দিয়ে দেখবেন, আর কিছু বিদেশ সম্পর্কে ধারণা নেবেন যারা সিএমসিতে চিকিৎসা করতে আসবেন। আসলে টাকা হলে সব কিছু সম্ভব। একটা চায়ের দোকানে, এই চায়ের দোকানটায় আমি অনেক চা খাইছি এই কয়দিনে। এটা দুধ চায়ের দোকান, দেখেন। তো এই দোকানদারটা খুব কড়াকড়ি দোকানদার। তো একটু পরে এখানে চা খেতে ঢুকবো। সিএমসির সামনে উনি দোকানদারি করে। এটা হলো বন্ধুরা, এই দুপুরের সময় এখান থেকে ভিডিও যদি আমি নিতাম তাহলে আমার শরীর মনে করেন ভিজা যাইতো এরকম, অর্থাৎ প্রচুর গরম এখানে, মনে হয় গরমের শিলাবৃষ্টি হইতে আছে এরকম। তো সেই জন্য রাতে ভিডিওটা নিলাম। এখানে বাইরের খাবার বিক্রি হয়, বাইরের অর্থাৎ ফুটপাতে খাবার যেটা, সেটা বিক্রি হয়। তো নির্বাচনী প্রচারণা দেখেন, নির্বাচনী প্রচারণা এখানে নির্বাচন সম্ভবত কাউন্সিলর যে নির্বাচনী হোক, এটা নির্বাচনী প্রচারণা চলতেছে। এটা হলো সিএমসির আরেকটা আপনার কি বলি ভবন। আর ওই দেখেন বড় বড় কুকুর, কিন্তু ওদের স্বাস্থ্য নাই, কিন্তু ওদের কান বড়। এই সাইজের বিগ সাইজের কুকুর থাকে। তো এটা মোবাইল অ্যাক্সেসরিজের দোকান। গতবার যখন আসলাম আমি, তখন এই দোকান থেকে আমার চাচাতো ভাই শাওনের জন্য নিক ব্যান্ডের একটা হেডফোন কিনছিলাম এই দোকানে থেকে। তো নো 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 এই হচ্ছে ফকির। দেখেন উনি টাকা চাচ্ছে আমার কাছে, কিন্তু আমার কাছে তো আমি নিজেই আছি অসুবিধায়। তো এই দোকানটা হায় হায়। তো
তো গতকালকে ওনার কাছ থেকে আমি বিরিয়ানি খেয়েছিলাম, তো সেই দোকান। তো বন্ধুরা এখান থেকে এই দেখেন বিদেশি সম্পূর্ণ আরেকটা আকর্ষণীয় জিনিস দেখাচ্ছি আপনাদের, ভাজা পোড়া। দেখেন কিভাবে উনি চিপস তৈরি করে, এটা খুব সুন্দর একটা জিনিস, খুব সুন্দর চিপস তৈরি করতেছে, মন দিয়ে কাজ করে ওরা কোনো মানে ফাঁকিবাজি না, চিপস সম্পূর্ণটা চিপস, মানে প্রতিটা মানুষ এখানে কর্মঠ। আলু দেখেন কিভাবে ডলা দেয় আর চিপস হয়ে বের হয়, এটা একেবারে ওনার হাতের স্পষ্টে বোঝা যায়। তো ভিডিওটা দীর্ঘদিতে দেখেন, সবাই মন দিয়ে দেখে, খুব সৌন্দর্য, খুব সৌন্দর্য, খুব সৌন্দর্য। চিপস বাহারি রঙের চিপস এখানে দেখেন, খুব বাহারি রঙের চিপস হচ্ছে। তো দেখতে থাকুন বন্ধুরা। একটা অসহায় ব্যক্তি এখানে টাকার জন্য বসতে, আমি তাকেও নিলাম ভিডিওতে। পাশাপাশি সিএমসির অর্থাৎ একেবারে মেইন গেট আমি কথা বলতে বলতে আপনাদের সাথে আমি চলে আসলাম মেইন গেট, অর্থাৎ মেইন যে রাস্তা সেটা। এই আরেকটা আকর্ষণীয় দোকান দেখুন আপনারা, কাচের বয়মে বিভিন্ন ধরনের ভাজা পোড়া, চানাচুর, বুট ইত্যাদি আদারওয়াইজ ইন্ডিয়ান যে খাদ্য খাবার সে এখানে আছে। এটা একটা হোটেল, আর একটা মোবাইলের অ্যাক্সেসরিজের দোকান, এটাও মোবাইল অ্যাক্সেসরিজের দোকান। আমাদের দেশের মোবাইলের দোকানে তো বিকাশ থাকে, এখানে বিকাশ নাই, তো এখানে জিও পে আর এটা থাকে। তো এইটা হলো মেইন রাস্তা, একেবারে মেইন রাস্তায়। এই রাস্তা থেকে আপনার সব জায়গায় যেতে পারবেন, এটা হলো সেই রাস্তা। অপর সাইডে আরেকটা শপিং মল আছে, আর এটা ইন্ডিয়ার ভিতরে আর একটা মেইন রাস্তা। তো ইন্ডিয়ার দিনের থেকে আপনার রাতে ঘোরাটা মনে হয়, আমি মনে করি সব থেকে বেস্ট। আমি যেগুলো পথ আপনাদের হেঁটে দেখাইলাম, সেই দেখেন ফুচকা খেতে কি পরিমাণ মানুষ এখানে জড়ো হয়েছে, না দেখলে বুঝবেন না। এটা ফুচকা বিক্রি, ফুচকা ভাজা পোড়া, এটা আমাদের দেশের মধ্যে প্রত্যেকটা দেশেই মানুষ ফুচকাকে ভালোবাসে, ফুচকা পছন্দের। তো আমি মোবাইল অ্যাক্সেসরিজ দোকানটা আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখেন আমাদের দেশে গ্রামীণ ফোন, বাংলালিংক, এয়ারটেল এবং যাই বলি, কোনো পোস্টাল নাই কোনো দোকানে, দেখছেন কোনো পোস্টাল নাই, কিন্তু তারা কিভাবে দোকানদারি করে। আমাদের দেশে তাদের মানে এই সিস্টেমটা নাই, আর আমাদের দেশে দোকানে অন্ধকার বানাই হেলায়, মোবাইলের বিকাশ লেখা, নগদ লেখা, তারপরে বিভিন্ন অ্যাড থাকে, গ্রামীণ ফোন, এয়ারটেল, বাংলালিংক, রবি, এদের অ্যাড থাকে, কিন্তু এদের দোকানে কখনো অ্যাড নাই। তারপরেও কিন্তু প্রচুর চাহিদা এই সমস্ত ব্যাপারে। তো আমি এই মুহূর্তে একেবারে চৌরাস্তার মাথায় ভিডিও নিচ্ছি। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আপনারা ভালো থাকবেন। প্রিয় বন্ধুরা, ভুল ত্রুটি যদি করে থাকি নিজ গুণে ক্ষমা করে দেবেন। আসসালামু আলাইকুম।